হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী এমজি মহাগুরুর ফাটাফাটিভাবে কিন্তু আজকে ট্রেলার মুক্তি পেয়ে গেল। শাস্ত্রী মুভির আজকে ট্রেলার মুক্তি পেয়ে গেল এবং ট্রেলারটা দেখে আমরা জাস্ট চমকে গেছি। কেন চমকে গেছি জানেন? এই জিনিসগুলো ঘটবে এটা আমরা ভাবতে পারিনি। আমরা সাধারণ একটা গল্প ভেবেছিলাম, কিন্তু গল্পটা যে এই রকমভাবে মোড় নেবে, এই রকমভাবে ট্রেলারটার মধ্যে যেভাবে দেখিয়েছে পুরো অবাক, মানে এরকম মাথায় হাত এসে গেছে। এবং এখানে পারফরমেন্সে মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স, মিঠুন দা কিল, মানে সত্যি যে একজন অভিনয়ের যে খিদে থাকলে সে কিভাবে অভিনয় করতে পারে, সেটা যদি শাস্ত্রী মুভির ট্রেলারটা যদি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না যে এত বয়সে এসে এতটা করার পরেও মানুষটা কিভাবে অভিনয় করেছে। চোখে তাক লাগানোর মতন অভিনয় করেছে। কিন্তু ট্রেলারটা দেখে, আমরা এখনো সিনেমা দেখিনি, 8 তারিখে কিন্তু মুভিটা মুক্তি পায়, তখন দেখে তো আমি তো ভাবছি পুরো হাঁ হয়ে যাব। তো ট্রেলারটা আজকে রিলিজ পেয়ে গেছে, ট্রেলারটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার নাম ভাস্কর এবং হচ্ছে যে ট্রেলার, শাস্তি মুভির ট্রেলারটা, আজকে ট্রেলারটা নিয়ে আলোচনা করব। এবং ট্রেলারটা প্রথমেই বলবো যে পরিমল, যে মানে মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা পরিমল, সে দরিদ্র, গরিব। আমরা যেরকম একটা মানুষ, সাধারণ মানুষ যেরকম গরিব দরিদ্রপনার মধ্যে যায়, তার মধ্যে প্রচুর প্রবলেম আসে, প্রচুর 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 প্রবলেম আসে সংসারে। তখন দেখলাম যে তার ওয়াইফ তাকে গয়নাগাটি খুলে দিচ্ছে, তাও কিন্তু তার প্রবলেমগুলো কিন্তু মিটছে না। এবার তখন মেটে না, তখন সাধারণ মানুষ আমরা কীভাবে বলুন তো, এখনকার সময় এটা ঘটছে কিন্তু একদম বাস্তব ঘটছে। তখন তারা কীভাবে যে না একটা লটারি কাটি, লটারির মধ্যে আমাদের লটারি তো অনেক বাজছে। এবার লটারি কাটছে, বলে না ফাটা কপাল থাকলে কলসি থাকলে কি হয়, ফাটা কলসিতে তুমি যতই জল ভরো জল তো ভাই পড়বে। তো লটারিতেও কিছু বাজছে না। তারপরে নেক্সট অপশান কি থাকে, একজন জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখাবো, কেউ বলে কপাল দেখাবো। এবার জ্যোতিষী তো ভাই চারদিকে তো ভণ্ড জ্যোতিষী, এটা তো আমরা সবাই জানি। এবার মিঠুন চক্রবর্তীও গেছে তো ভণ্ড জ্যোতিষীর কাছে, আর কি সে ভণ্ডামি জিনিসগুলো দেখছে। তারপরে তাকে অনেক অপমানও করছে প্রচুর, সেই জ্যোতিষশাস্ত্র থাকতে সমাজ থাকতে তাকে প্রচুর অপমান করছে। তারপরেই কিন্তু সে একটা তাবর তাবর একজন শাস্ত্রী তৈরি হচ্ছে, পরিমল শাস্ত্রী একজন জ্যোতিষবিদ তৈরি হচ্ছে। তাকে যারা যারা অপমান করেছে সেই জ্যোতিষী হয়ে, এবং সে জ্যোতিষী হচ্ছে ঠিকই, কিন্তু সে কিন্তু অনেক বদলা নেবে। এখানে সে ভালো জ্যোতিষী না, তার কারণ দেবশ্রী রায় মানে তার ওয়াইফ বলছে যে তুমি আগের থাকতে এখন অনেক পাল্টে গেছো। তার মানে কি, সে ভাই ভিলেনের মতনই হবে। তার মানে একদিকে নায়ক আর একদিকে ভিলেন। আর তার মধ্যেই পুরো জলটাকে পুরো গরম করার জন্য কে আসবে, সেটা হচ্ছে এন্ট্রি নেবে সোহমদা। এবং সোহমদার এখানে যে ডায়লগগুলো, সত্যি কথা বলতে সেই ডায়লগগুলো কিন্তু আমার ব্যাপক লেগেছে। তর্ক বিতর্ক স্বাস্থ্য বিজ্ঞান এই সব কিছু মিলিয়ে কিন্তু এই মুভিটা তৈরি হচ্ছে। তো লাস্ট পর্যন্ত কে জেতে, বিজ্ঞান জেতে নাকি জ্যোতিষশাস্ত্র জেতে, কে জেতে, সোহমদা জেতে না মিঠুনদা জেতে, এটাই দেখার জন্য কিন্তু আমাদেরকে 8 তারিখে কিন্তু শাস্তি মুভিটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে হবে। তো আপনাদের ট্রেলারটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।